চেয়ারে উপস্থিত এবং আপনারা সমস্ত সদস্য সবাইকে আমার সালাম, বড়দের সালাম এবং ছোটদের ধন্যবাদ। এখানে আমাদের উদ্দেশ্য একটাই, আগামী দিনে ভবিষ্যতে আমরা আলোচনা শুনবো এবং মতামত দেবো। এই আছে আপনাদের সামনে কিছু উন্নয়নমূলক এবং সংস্কারমূলক আলোচনা করবেন মগী ইউনিয়নের বিএনপি সেক্রেটারি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই তারুণ্যের উৎসব কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গ্রাম থেকে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি সকলকে মগী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। মূলত কথা, আমাদের প্রথমে বাংলাদেশকে আমরা যদি একটা মডেল বাংলাদেশ গড়ে তুলতে চাই তাহলে আমাদের নিজেদের পরিবর্তনটা আগে আনতে হবে। আমি নিজে যদি ভালো হই, জগৎটা ভালো হয়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মানসিকতার বিকাশ ঘটাতে হবে, আমরা আগামীতে পারবো। আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা নিজের জায়গা থেকে পরিবর্তন ঘটাই, তৃণমূল থেকে আমরা পরিবর্তন ঘটাই, আমি আমার জায়গা থেকে আমাকে পরিবর্তন ঘটাই, তাহলে একটি দেশ, একটা রাষ্ট্র সুন্দর সমৃদ্ধিশীল দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব। এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক সেক্রেটারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 7 নম্বর মগী ইউনিয়ন। আমি আজ তারুণ্যের উৎসব উপলক্ষে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি ও বিএনপি ও জামাতের সমস্ত নেতৃবৃন্দকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বলতে চাই যে কথা হচ্ছে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক, এটাই আমাদের কাম্য। দেশ গড়তে পারে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই তারুণ্য সমাবেশের সভাপতি, উপস্থিত বিভিন্ন গ্রাম থেকে আগত সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত আমাদের বাংলাদেশটা একটা ইসলাম প্রধান দেশ। এদেশকে ঐক্যবদ্ধভাবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা সমন্বয়ের মাধ্যমে, সমন্বয়কারী যারা আছে তাদের নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবো। এখন একটু স্বস্তির মুখে আমরা আছি ইনশাআল্লাহ। বিগত এই 15.5 বছর ধরে আমরা তারপরে নির্যাতনের শেষ ছিল না, অন্ত ছিল না। আল্লাহর মেহেরবানিতে, অশেষ মেহেরবানিতে আমরা আসলে অনেকটাই মুক্ত অবস্থায় দিন যাপন। এই দুর্নীতি রোধ করতে না পারি তাহলে কোনো জায়গায় এটা রোধ হবে না। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সহ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সোহান আহমেদ, সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা। আজকের এই আলোচনা সভার মূল উদ্দেশ্য হচ্ছে আগামীর তরুণদের চোখে আগামীর বাংলাদেশ, ষষ্ঠ সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে। কিন্তু বিগত 16-17 বছর ধরে স্বৈরাচারী হাসিনা আমাদের এই দেশকে নিয়ে গেছে একদম তলানির ছায়াতে। করতে হবে, ফিরিয়ে দিতে হবে জনগণের সঠিক নিরাপত্তা, যেন একজন শিশু এবং নারী সহ যারা আছে তারা যেন দেশের যে স্থানেই দিনের বেলা বা রাতের বেলায় থাকুক না কেন, সে যেন নিজেকে নিরাপদ মনে করে। পরিবর্তন হই, তাহলে বদলে যাবে আমার এই দেশ। আসুন আমরা সবাই মিলে হাতে হাত রেখে আমরা আমাদের এই আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আসসালামু আলাইকুম।